নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা ছিল আমাদের সেন্ট মার্টিন ট্যুরের একদম সেকেন্ড ডে, মানে পরের দিন। আমরা প্রথমেই সকালে ঘুম থেকে উঠেই সূর্য উদয়টা দেখতে যাই। সূর্য উদয় এবং সূর্যাস্তর মুহূর্তটা আসলেই অসাধারণ লাগে। সূর্যোদয় আর সূর্য অস্তটা আসলে সেভাবে আমাদের শহরে থাকাকালীন কারোরই দেখা হয় না সেভাবে। যারা গ্রামে থাকে তারা অনেক সকালে ওঠে, এই জন্য তারা সূর্য উদয়টা দেখতে পায়। তো আমরা বরাবর এখানে যে আসি, সূর্য উদয়টা না দেখলে আসলে মনের একটা অতৃপ্তি থেকে যাবে, এই জন্য তো চলে আসলাম। দেখো এখনও সূর্য উদয়টা হয় নাই, ভাবলাম হয়তো আমরা অনেকটা দেরি করে ফেলেছি। তো এসে দেখি এখনও ওঠে নাই। তো আমরা একটু পাশে দাঁড়িয়েছিলাম। সমুদ্রের যে ঢেউটা এত স্নিগ্ধ লাগছিল, পরিবেশটা যা বলার মতো না। তো আমরা এখানে অনেকক্ষণ স্টে করি। প্রথমে আমরা একটু ফটোশ্যুট করে নিই, তারপর এখানে আমরা অপেক্ষা করি। তো আসলে আমাদের অপেক্ষাটা অনেক সুন্দর মুহূর্ত ছিল। দেখো অনেক সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন এখানেই বেড নিয়ে আমি শুয়ে পড়ি। যাই হোক, এটা ফিলিংসটা আমার ছিল, অনেকের কেমন হয় জানি না। তবে এত সুন্দর একটা ফিলিংস মনে হচ্ছিল যে এখানেই একটা যদি ঘর বা বাড়ি থাকতো, সেখানে মানে সারা জীবন কাটিয়ে দেওয়ার মতো একটা অন্যরকম ভালো লাগা থাকতো বা ভালো লাগা কাজ করতো। অনেক সময় হয় কি যে শহরের ঘরবন্দি ঘর ছেড়ে যদি আমরা এরকম একটু মানে একটা অন্যরকম পরিবেশে যদি আসতে পারি, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো সকালে অবশ্যই তোমরা চেষ্টা করবে ঘুম থেকে উঠে এই সূর্যোদয়টা দেখা এবং সূর্যাস্তটা দেখা। এই দুইটার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ফিলিংসটা অন্যরকম হয়। আর এটা না দেখলে আসলেই মনে করব যে মানে সমুদ্রে এসে মানে অনেক বেশি কিছুর মধ্যে অনেক কিছু মিস করে গিয়েছি আমরা। তো যাই হোক, আমরা দেখো অনেকক্ষণ অপেক্ষা করছি, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে কখন মেঘ ফেটে সে সূর্য উদয়টা হবে। তো অনেক অপেক্ষার পর বুঝলাম যে সূর্য উদয়টা আজকে হবে না, কারণ অনেকটা মেঘলা পড়েছিল আজকে। তো আমাদের মনটা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। আর দেখো ঠিক পাশে কুকুরগুলো একদম জলের সামনে, মানে সমুদ্রের সামনে এত সুন্দর করে খেলা করছিল, মনে হচ্ছিল যে ওদের মানে একটা আনন্দই লেগে গেছে আর কি। তো দেখো এখানে কিন্তু সূর্যটা উঠে গেছে, কিন্তু আমরা সেভাবে দেখতে পারিনি। তো দেখো একটু একটু রোশনি উঠেছে, কিন্তু অনেকটা মেঘাচ্ছন্ন থাকার কারণে কিন্তু আমরা কোনোভাবেই সূর্য ওঠাটা দেখতে পারিনি, মানে সূর্য ওঠাটা কখনোই মানে এভাবে দেখতে পারিনি। তো আমাদের একটা অনেক বড় একটা মিস হয়ে গেল যে আমরা দেখতে পারলাম না এরকম কিছু। তো যাই হোক, তো আমরা যেহেতু কক্সবাজার যাব, তো ওখানে চেষ্টা করব সূর্য উদয়টা দেখার জন্য। তো দেখো এখানে অনেকটা মানে 7টা বেজে গেছে এরকম। তো 7টার সময় তো কিন্তু অনেকটা উপরেই সূর্য উঠে যায়। তো সূর্য ওঠার নিয়ম কিন্তু একদম নদীর মানে সরি সমুদ্রের একদম কিনারা থেকে একটা রোশনি উঠবে। তো ওখান থেকে এত সুন্দর একটা মুহূর্ত লাগে। তো সেটা কিন্তু একদমই অতুলনীয়। তো যাই হোক, দেখো আমাদের ভাগ্যটা খারাপ। তো সেন্ট মার্টিনে আমাদের এভাবে সূর্য ওঠাটা আর দেখা হলো না। তো আগামী যেহেতু আরও মানে সামনে আসবো, তখন কিন্তু অবশ্যই আমরা সূর্য ওঠাটা দেখব। তো আমাদের যেহেতু সূর্যোদয় দেখা হলো না, তো আমরা ফেরার পথে দেখলাম কিছু মানে মানুষ আর কি। তো ওরা মাছগুলো নিয়ে আসছিল। প্রথমে ভেবেছিলাম অনেকটা টাটকা মাছ এখানটায়, পরে এসে দেখি না, এগুলো অনেকটা ফ্রোজেন মাছ, মানে অনেকটা ঠান্ডা ছিল, মানে বরফের মতো। তো এখানে দেখি এই যে দেখো এই মাছগুলো, এগুলো শুটকি করবে, মানে শুটকির জন্যই আর কি এখানে নিয়ে এসেছে প্রসেস করে। এখন এটা সুন্দর করে এটা শুটকি দেবে, কারণ পেটটা চেরা ছিল দেখলাম। দেখো অনেকটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে পেটের ভেতরে যে মানে নাড়ি ভুঁড়িগুলো ছিল সেগুলো বের করে নিয়েছে, এবং এগুলো শুধু ফ্রোজেন করা ছিল। মানে আমরা তো ভেবেছিলাম যে সকালবেলা একদম টাটকা টাটকা মাছগুলো আসবে।
তো এখানে দেখলাম যে মানে অন্য রকম আর কি। তো যাই হোক, পাশে কিন্তু একদম টাটকা মাছ নিয়ে এসেছে, সেটা আমরা দেখব। তো দেখো এরা কিন্তু সেই ঝাঁকা করে মানে মাছগুলোকে আগে ওয়াশ করছে, জানি না এরপরে কি প্রসেসে করবে তারা। তো দেখো মেঘ, আমি তো মেঘ দেখছিলাম, মেঘটা অনেকটা সাদা হয়ে গেছে, মানে একটু মেঘটা কাটছে আর কি, মানে যে কুয়াশা বা মেঘটা ছিল সেটা কেটে যাচ্ছে। তো দেখো এই সাইডে এই মাছগুলো, মানে আমাদের অঞ্চলে তো চাপিলা মাছ বলে। তো এই মাছগুলো দেখো অনেক মাছ, মানে এখানে একদম গাদা দিয়ে রেখে দিয়েছে, একদম কিন্তু টাটকা মাছ ছিল, ওরা সারা রাতে মাছগুলো মেরেছে। তো সকালবেলা নিয়ে এসেছে এই মাছগুলো, এখানে বাজারে যাবে আর কি। তো আমাদের ইচ্ছা ছিল, তো এখানে দেখো এই যে কোরাল ফিশ, একদম টাটকা কোরাল ফিশ, মানে তাজা ছিল বলতে গেলে, এখানে নড়ছিল না, যাই হোক কিন্তু একদম তাজা ছিল। তো এই দেখো একটু করে পাখাটা নড়ছে, তোমরা দেখলে হালকা বুঝতে পারবে। তো সারা রাতে যেহেতু ছিল অনেকটা নেতিয়ে গেছে। তো দেখো দুই ধরনের মাছ ছিল, একটা মাছ আমি চিনি না, তো এটা ছিল কোরাল মাছ, অনেক বড় মাছ আর এত সুন্দর ফ্রেশ। আমরা যে হোটেলে যাই ফ্রেশ মাছ কিনে খাই, তো এটার থেকেও মানে এটা আসলে অনেকটা ফ্রেশ। আমাদের তো সবসময় হোটেলে গেলে এভাবে বলে যে এটা ফ্রেশ মাছ, তো কালারটা দেখলে কিন্তু আমরা ওইভাবে বুঝতে পারি না, কিন্তু আজকে দেখলাম যে কালারটা দেখে আসলেই মনে হচ্ছে এটা অনেকটা ফ্রেশ, মানে রিফ্রেশ একটা দেখলে বোঝা যায়। তো দেখো আরও কিছু মাছ ছিল যেগুলো মাছ আমি চিনি না। তো যাই হোক ওখান থেকে আমরা ফিরবো। তো ফিরে চলে এসেছিলাম হোটেলে, এসে আমরা দুপুরে লাঞ্চটা করে আমরা চলে আসি ছেড়া দ্বীপে। তো ছেড়া দ্বীপটা আসলে আমার দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যবশত আমার একদম যে মেন ছেড়া দ্বীপ সেখানে আমার যাওয়া হয় নাই। তো আমরা দেখো যাচ্ছি অটো করে, তো এখানে বালুর পথ ধরে কিন্তু অনেকটা মানে যেতে হয় আর কি, হেঁটে যাওয়া সম্ভব না, অনেকটা দূরের পথ। আর এতটা রৌদ্র উঠেছিল যা বলার মতো না, সকালে দেখতেই পেলে যে কতটা মেঘাচ্ছন্ন ছিল, মানে একটু কুয়াশা কুয়াশাও ছিল। আর দুপুরটায় দেখো কত সুন্দর একটা রোদ উঠেছে, আর প্রচণ্ড গরম লাগছিল যা বলার মতো না। তবে এই ওয়েদারটা ছিল একটু ঠান্ডা পরিবেশের, এই জন্য এতটুকু গরম। তাহলে বোঝো তোমরা যে গরমের সময়টাতে আসলে এখানে কি পরিমাণটা মানে গরম থাকে, মানে অনেকটা রৌদ্র, আর এখানে কোনো গাছপালা সেভাবে ছিল না। তো দেখো যতদূর চোখ যাচ্ছে এত সুন্দর, মানে একটা প্রবাল পাথর দিয়ে ঢাকা আবরণ। তবে এটা যখন জোয়ার আসে এটা কিন্তু একদম এই পর্যন্ত জলটা এসে যায়, তো এই প্রবালগুলো কিন্তু অনেকটা ঢেকে যায়, সেটা সেভাবে বোঝা যায় না। দেখো অটোতে করে কিন্তু একবার মানে এপাশ দিয়ে যাচ্ছে আবার ওপাশ দিয়ে আসছে। তো এখানে অনেকটা রিস্ক হয়ে যায়, অনেকটা বালি থাকে, তো অনেক জায়গাতে আমাদের নামতে হয়েছে, অনেকটা ডিপ হয়ে যায়, গাড়ির চাকা আটকে যায়, এরকম হয়ে যায়। তো অনেকে এখানে সাইকেল বা এই যে মোটর সাইকেলগুলো ছিল এগুলোতেও আসতে পারে। তো আমি এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ যে নেমেছি একটু সময়ের জন্য, এই সময়টা একটু জায়গাটা রিস্ক হয়ে যায়, এই যে এখানে আমাদের অটোটা অনেকটা সামনে চলে যায়, তো আমরা এখানে হেঁটে চলে আসি। তো আমরা একটু গাড়ি পথে আবার ব্যাক করে আসার পর এখানে দেখো আমরা পৌঁছে গিয়েছি। তো দেখো অনেকটা এত সুন্দর লাগছে, বেশি একটা টাইম দেয় না, 1 ঘন্টা টাইম দেয়। তো আমাদের সামনাসামনি এইটুকু একটু ছবি তুলছিলাম বা একটু সামনে যার দেখো এতটাই রোদ ছিল। তো আমাদের প্রত্যেকে কিন্তু আমরা ছাতি নিয়েছি, আর এখানে ছাতির কাউন্টার আছে, প্রতিজন 50 টাকা করে এটা নিয়েছে। তো পার পিস এখানে 1 ঘন্টার জন্য প্রতি 50 টাকা করেই এনাফ আর কি, এর বেশি হলে একটু বেশি হয়ে যেত। তো দেখো আমরা এখানেই অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলি। তো আমরা সামনে যে এই যে মেয়েগুলোর ছবি তুলছিল, তো ওদের ছবি তোলা মানে অনেকটা টাইম চলে যায়, খুব তাড়াতাড়ি চলে যায়, আমরা শেষ পর্যন্ত যেতে পারিনি ছেড়া দ্বীপে। তো আমাদের খুব ইচ্ছা ছিল যে ছেড়া দ্বীপটা দেখার, তবে আমাদের যে এই জায়গাটা যে এসেছিলাম সেখানে নাকি নিঝুম দ্বীপ বলে। তো নিঝুম দ্বীপের ঠিক পাশেই হচ্ছে ছেড়া দ্বীপ, আমরা অত দূরটা যেতে পারিনি, তো অনেকটা রোদ ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে ওভাবে এত দূর যাওয়াটা সম্ভব হচ্ছিল না, প্রচণ্ড গরম ছিল যা বলার মতো না। তো এখানে দেখো একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছের ফল ছিল একদম আনারসের মতো, আনারস সাধারণত কিন্তু মাটির নিচে হয়, তো এই ফলটা ছিল একদম
মানে উপরে গাছের যখন আনারস নাই, ফলের নাম আমারও জানা নেই। তো গাড়ি অটো যে ছিল, অটোওয়ালা ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনিও সেভাবে বলতে পারলো না যে এটার অ্যাকচুয়ালি নাম কি। তবে উনি যতটুকু বলল যে এটা ফলটা খাওয়া যায়, অনেক ভালো লাগে। তো অনেকটা কাঁঠালের মতো মেবি এরকম কিছু একটা লাগে। যাই হোক, তো এই ফলগুলো খুব দেখে লোভনীয় মনে হচ্ছিল যে পেরে এখনই একটু খেয়ে ফেলি বা নিয়ে যাই বাসায়। তো যাই হোক, গাছের জিনিস গাছেই থাক। তো দেখো, আমরা এই দ্বীপটায় এসেছিলাম, নিঝুম দ্বীপ বলে এখানকার নাকি। তো দেখো, এখানের মাটিগুলো কাঁকড়া যে হেঁটে গিয়েছে বা এরকম কাঁকড়া ওঠার পরে যে বালুর পরিস্থিতি থাকে সেরকম। তো অনেক সুন্দর লাগছিল। আর এই প্রবাল পাথরে আমরা অনেক ছবি তুলেছি, ফটোশ্যুট করেছি। তো আমাদের বললামই যে আমাদের অত দূরটা যাওয়া হয়নি, তবে এখান থেকে ছবি তুলছিলাম, দেখছিলাম যে আসলে কত দূর। তো এটা আমরা এখান থেকে এসেছিলাম, তো এটা তো অনেকটা দূর। দেখো, আমি এখানে একটু দেখতে পাচ্ছিলাম, হালকা হালকা দেখা যাচ্ছিল, তাহলে বোঝো এখানে যাইতে কতটা সময় লাগবে। আর আমাদের কিন্তু অলরেডি 1 ঘন্টা হয়ে গিয়েছে ছবি তুলতে, প্লাস এখানে একটু আড্ডা দিতে গিয়ে আমাদের অনেকটা লেট হয়ে যায়। তবে নিজেও দেখছিলাম আর তোমাদেরও দেখানোর চেষ্টা করছিলাম। দেখো কত সুন্দর একটা দ্বীপ, অনেক একটু জায়গাতে মাঝখানে একটু জলে আছে আর কি। তো দেখো, আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি একদম শেষ পর্যায়ে, মানে আমাদের ফেরার টাইম। তো ওখান থেকে এসে আমরা খুব তাড়াহুড়ার মধ্যে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি, দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি, কারণ আমাদের 3টার সময় মেবি এই লঞ্চটা ছাড়ার কথা ছিল, সরি জাহাজটা। তো জাহাজটা যেহেতু আমাদের 3টার সময় ছিল, আমাদের তো অবশ্যই 30 মিনিট বা 40 মিনিট আগে আমাদের পৌঁছতে হবে। তো আমরা অনেক ঠেলাঠেলি করে অবশেষে এই উপরে উঠে পড়লাম, কারণ নিচেটা অনেকটা ঠেলাঠেলি করতে হয়েছে, মানে এতটা ভিড় ছিল। আর লাস্ট সময়ে মানে ছেড়ে দেবে এরকম টাইম, আমাদের অনেকটা লেট হয়ে গেছে ওখান থেকে ফিরতে। তারপরে ওখান থেকে এসে আমরা কিন্তু স্নানও করতে পারি নাই, মানে এতটাই লেট হয়ে গিয়েছে। তো আমরা ভেবেছি যে একবারে কক্সবাজার যেয়ে তারপরে স্নান করে রাতে একটা রিল্যাক্সে ঘুম পারবো, মানে ঘুমো দেবো আর কি। তো যাই হোক, দেখো আবার সেই মানে সেন্ট মার্টিন ত্যাগ করছি। তো এখান থেকে কিছু ছেড়া দ্বীপের অংশটাও দেখা যাচ্ছিল। তো যাই হোক, আবার আসবো, তখন একদম সুন্দরভাবে সব কিছু দেখব। তো যতটুকু মানে আমার ছেড়া দ্বীপটা ছাড়া আমি সব কিছুই দেখেছি, তো এটাই শুধু একটু বাকি থেকে গেল। অবশ্যই আসবো আবার। তো দেখো, আরেকটা জাহাজের পেছনে সেমভাবে সেই পাখিগুলো মানে চিলগুলো দেখো অসাধারণভাবে পেছন পেছন যাচ্ছে। তো এখান থেকে যখন আমরা ফিরছিলাম তখন খুব খারাপ লাগছিল, কারণ আমরা মাত্র 2টা দিন সেখানে স্টে করি, মানে 2টা দিন বলতেও না, মানে আগের দিন এসেছি আমরা দুপুরবেলা, তো ঠিক পরদিন আমরা কিন্তু দুপুরবেলায় চলে যাচ্ছি, মানে রাতটুকু থেকেছি আমরা, একটা দিন স্টে করছি। আর মানে মাঝখানে এই 2টা আধবেলায় আমরা থেকেছি আর কি, দুপুর পর্যন্তই, মানে 24 ঘন্টা বা এরকম কিছু, তার একটু বেশি আমরা এখানে থেকেছি। তো মন ভরে নাই থেকে, তারপরেও ভাবছিলাম যে আরও হয়তো 2টা দিন থাকলে মনে খুব ভালো হতো। তো যাই হোক, আবার যখন আসবো তখন হয়তো একান্তে এখানেই নিরিবিলিতে থাকার জন্য আসবো। তো অবশ্যই আশা করব তোমরাও আসবে। এখানে অনেক কিছু মোমেন্ট মানে রেখে যাওয়ার মতো বা দেখে যাওয়ার মতো অনেক কিছু আছে, যা যারা দেখোনি এখন পর্যন্ত বা অনেক দিন আগে এসেছো, মানে 10 বছর পার হয়ে গেছে। তো আমারও কিন্তু এখানে আসা প্রায় 10 বছরের মতোই, মানে প্রায় 10 বছর, কিন্তু 10 বছর এখনও হয়নি। তো আমরা কিন্তু এতদিন পর আবার এসেছি, তো খুব ভালো লাগছিল সব কিছু মিলিয়ে। তবে ছেড়ে যেতে খুব মানে খারাপ লাগে, ইচ্ছে করে না, কারণ এত সুন্দর একটা প্লেসে আসার পর মনটা এতটা আনন্দ হয়ে যায়, সময় কিভাবে যে চলে যায় এটা আমরা মানে আমি কেন, মানে অন্যরাও কিন্তু এটা বুঝতে পারে না, মানে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়।
তো যাই হোক, আরেকটা যেটা শেয়ার করব তোমাদের সাথে খাবার-দাবারের বিষয়টা। তো আমরা কিন্তু খাবার-দাবারের সেভাবে ভিডিও করতে পারিনি। কারণ আমরা খুব শর্টকাটে খেয়েছি আর খুব রিল্যাক্সে খেয়েছি। ওখানে ভিডিও করার মতো কোনো সিচুয়েশনই ছিল না। মানে আমরা যখন খাবার খেতে যাই তখন অনেকটা ক্ষুধার্তই থাকি। তো সেভাবে ভিডিও করা হয় নাই। তো আমরা কিন্তু খুব হালকা পাতলা যে খাবারগুলো থাকে, যে ডাল ভাতগুলো, কারণ আমরা তো সচরাচর মাছ, মাংস এইসব খাবার তো অনায়াসে সবসময় খাই। তো আমরা ডাল ভাতটাই খেয়েছি। আর এখানকার বিশেষত যে মাছগুলো, সেই মাছগুলো অবশ্যই তো আমরা অবশ্যই সেটা সবাই ট্রাই করি। তো আমরাও অনেক রকম খাবার খেয়েছি, যেমন আজকে যেমন খেয়েছি আমরা, দুপুরের খাবারে ছিল রূপচাঁদা ফ্রাই। তো রূপচাঁদা ফ্রাইটা আমরা সবাই খুব পছন্দ করেছিলাম, খুব মজা লেগেছে আমার কাছে। তো আমার মেয়ের জন্য, আমার মেয়ে যেহেতু একটু ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা, তো ওর জন্য আমি খাবারটা এই শেপে নিয়ে এসে ওকে খাইয়ে দিই। তো ও খুব মজা করে খেয়েছে, ভাতটা খুব কম খেয়েছে। মানে মাছটা এত বড় ছিল যে ওই মাছটা খেলে অলরেডি একটা বড় মানুষেরও কিন্তু পেটটা ভরে যাবে, মানে অনেকটাই বড় সাইজ ছিল, মানে প্রতিজন এক পিস করে। তো ও খেয়ে, পুরো মাছটা খেয়ে খুব রিল্যাক্সে খেয়েছে আর খুব মজা করেই খেয়েছে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু সেই আবার প্রকৃতি দেখতে দেখতেই চলে আসি, তবে অনেকটা মন খারাপ ছিল বললাম। দেখো সমুদ্রে কিন্তু একদম ছোট ছোট যে সম্পানগুলো, মানে অনেকটা ছোট লাগছিল এখান থেকে, একদম ছোট না, অনেকটা দূরে ছিল জন্য এতটা ছোট লাগছে। তো সাম্পানগুলো আসলে দেখতে কিন্তু অসাধারণ লাগে, তোমরা জানো। তো দেখো প্রায় পড়ন্ত বিকেল, মানে বিকেল টাইম হয়ে গেছে। তো এই সময় কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময়, তো অনেকটা দেখো মেঘলা মেঘলা হয়ে এসেছে, বেলা চলে গেছে যেহেতু। তো আর এই পাশে সেই পাহাড় পর্বত, মানে আমরা তো জানি টেকনাফের, মানে বাংলাদেশের অপোজিটে হচ্ছে মায়ানমার। তো মায়ানমারের হচ্ছে মানে তারকাটার যে বেড়াটা, মানে বর্ডারটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল দেখতে। তো দেখতে দেখতে প্রায় কিন্তু আমরা একদম কাছাকাছি চলে এসেছি। এই গাছগুলো, পাহাড়গুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, যারা গিয়েছো অবশ্যই দেখে বুঝতে পারবে যে আমরা কিন্তু একদম প্রায় কাছাকাছি চলে এসেছি। তো কাছাকাছি পাহাড়গুলো কিন্তু অনেকটা কাছে, এই যে এখান দিয়ে কিন্তু একদম রাস্তাও আছে। তো খুবই ভালো লাগছিল দেখতে। তো দেখো বলতে বলতে কিন্তু আমরা একদম সন্ধ্যের ঠিক আগ মুহূর্তেই, মানে একটু বেলা ছিল আর কি, ওরকম টাইমে আমরা পৌঁছে গেলাম। তো ওরকমই টাইম লেগেছে আমাদের 2 ঘন্টা। তো আমরা কিন্তু সবার আগে পৌঁছাই, কারণ অনেকটা কিন্তু ভিড় ছিল। আমরা কিন্তু ঠেলাঠেলি করে কে কোন পাশে চলে গিয়েছি আমরা নিজেরাও জানি না। তো আমি, আমার ননদ ছিল, দুজনে আমি কিন্তু একদম নিচে চলে এসেছি। আর বাকি ছিল সবাই যারা এক এক করে আসছিল। তো আমরা একটা সাইডে দাঁড়িয়েছিলাম। তো দেখো এখানে এক এক করে নামছে সবাই। আর আমার ভাই, আমার দেবর, ওরা ছিল একদম উপরে। দেখো ওরা কিন্তু একদমই নামতে পারে নাই এখনও, মানে একটা সিঁড়িও নামতে পারে নাই। তো যাই হোক, এখান থেকে আমরা সোজা চলে যাই বাসে। বাস থেকে আমরা একদম সারা রাস্তায়, মানে এতটাই জার্নি, মানে এতটাই ক্লান্ত লাগছিল। তো আর কিছু ভিডিও আমি করতে পারিনি। তো আমরা সরাসরি একদম পৌঁছে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কক্সবাজারে কোন হোটেলে থাকলাম, বা সেখানে কীরকম পরিবেশ, বা কী কী আছে ওখানে, আর কোথায় ঘুরলাম, কোথায় কি করলাম, সব কিছুই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থাকবে। পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন আরও ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। তো ততদিন পর্যন্ত ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই বাই।